আমার এখানে কিন্তু এই যে পেঁপে গাছগুলো, এগুলো দেশীয় জাতের পেঁপে। এগুলো জাহামরি মিষ্টি লাগে এটাও না, আবার যে একেবারে বেস্বাদটাও না। এখান থেকে গাছ থেকে পেঁপে পরে পাকা পেঁপের বীজ পিঁপড়া বা পাখিতে এদিক সেদিক ছড়াইয়া এই গাছগুলো পরবর্তীতে হয়েছে। আর এখানেও একটা গাছ আছে। তো এখন যে কাঁচা পেঁপেরও যে দাম, ওই হিসেবে যদি আমি প্রতিনিয়ত এখান থেকে হারভেস্ট না করি, তারপরেও দেখা যাচ্ছে যে অন্তত 15 দিনে আমি একবার হারভেস্ট করলে বিক্রির মতো যথেষ্ট পরিমাণ পেঁপে আমি উত্তোলন করতে পারবো। কিন্তু আমি এটা করি না। এটা হইতেছে, পাকতেছে, পড়তেছে, দু একটা মাঝে মধ্যে মন চাইলে খাইতেছি। মাঝখানে যে আদাগুলো হয়েছে এখানে, এগুলো কিন্তু আমার লাগানো আদা। এর আগে এখানে বিভিন্ন চাষ করতে চেষ্টা করছি, কিন্তু ওই যে লেয়ারের দুই পাশে লেয়ার, এখান থেকে আমার মনে হয় যে এখান থেকে যে মলজা, মনে হয় গ্যাসের কারণে এই ফলগুলো হইতো না। তো তাই এই কারণে ভাবলাম যে আদাটা লাগায় দেখি কি হয়। আর এখানে অল্প কিছু কচু, এই যে দেখেন, এই সাইড দিয়ে শুরু করে এই দিক দিয়ে ওই যে সাইড হইয়া একদম ওই পাশ দিয়ে আমি ওই কচু লাগাই দিছি। আর মাঝখানে যেটুকু আছে এটুকুর মধ্যে আমি আদা লাগাইছি। তো আদার তুলনামূলকভাবে এবছর বাজার কম, কিন্তু এটা আমার বড় বিষয় না। বিষয় হচ্ছে যে এখান থেকে আমার যে আদাগুলো আসবে আমার পরিবারের চাহিদা মিটবে, এক। দ্বিতীয়ত হচ্ছে এখান থেকে আমি এগুলাকে বীজ আদা হিসেবে ব্যবহার করতে পারবো। পরবর্তীতে যে আমার মাচার যে ফসলগুলো আছে এখানে আমি সাথী ফসল করব। একটা থাকবে উপরে হচ্ছে সবজি, নিচে হচ্ছে আদা। কারণ নিচে পুরা পরিত্যক্ত জায়গা পড়ে থাকে, এতগুলো জায়গা আমার ফালায় রাখার তো কোনো প্রয়োজন নেই। কারণ এখনকার যে সময়, এই সময়ে জায়গার যে কী পরিমাণ ভ্যালু, যার আছে সে বুঝে, আর যার নাই সে বুঝে। মানে যার আছে সে যদি ইউটিলাইজ করতে পারে, এটার সঠিক ব্যবহার করতে পারে, তাহলে তার কাছে জায়গার অনেক মূল্য। আর যার নাই সে বুঝে না থাকার কি বেদনা। এই কারণে বললাম, যার নাই সে বুঝে, যার আছে সে বুঝে। কিন্তু অনেকের আছে, জায়গা আছে, পরিত্যক্ত ফেলায় রাখছে, কিন্তু সে এটা বোঝে না বা করে না। আর সারাদিন খালি কাউ চিল্লি যে কী করবো, কেমনে কি চলবো, দিন চলে না। তো আসলেই সিস্টেমের মধ্যে থাকলে পরে সবগুলা জমি আপনি চাইলে ব্যবহার করতে পারেন। এখানেও আমার কিছু জায়গা পরিত্যক্ত আছে, আমি কিছু একটা প্ল্যান করে রাখছি। পরবর্তীতে যখন করব তখন আপনাদেরকে দেখাবো।